হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো রং চায়ের উপকারিতা নিয়ে। তো রং চা কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি পানি, এটা আমরা সবাই জানি। তো কোন পদ্ধতিতে আসলে কোন চা আসলে ভালো, রং চা নাকি দুধ চা, সেটাও আমি এখানে ক্লিয়ার করব। তার পাশাপাশি রং চায়ের যে উপকারিতা সেটা সম্বন্ধে আজকে বিস্তারিত আমি আলোচনা করব, বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ, পেশায় একজন মেডিকেল স্টুডেন্ট। তো প্রথমেই জানা যাক যে চায়ের মধ্যে আসলে কি আছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে মানে ভালো হবে যে কোনটা আসলে আমাদের জন্য ভালো আর কোনটা হচ্ছে আমাদের জন্য খারাপ। চায়ের মধ্যে আছে এক ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যাটাচিন নামক এক ধরনের উপাদান। এর সাথে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস। এই বিষয়গুলো কিন্তু চায়ের মধ্যে উপস্থিত। এখন এই চায়ের সাথে যখন আপনি একটা প্রোটিন সমৃদ্ধ মিল্ক যখন আপনি মিক্স করবেন, তখন কিন্তু সেখানে একটা রিয়েকশন ঘটবে এবং সেই রিয়েকশন ঘটার কারণে আপনি যে প্রোটিনটা মিক্স করেছেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সেখানে একটা টক্সিকের সৃষ্টি করবে, যার ফলে হচ্ছে আপনি প্রোটিনটাও পাচ্ছেন না, কিংবা চার যে ভিটামিনগুলো আছে কি মিনারেলস আছে, আমি যে বললাম ফ্লেভোনয়েডের একটা উপাদান যেটা আছে ক্যাটাচিনো নামে, সেটাও পাচ্ছেন না। তারপর হচ্ছে আপনি ভিটামিনটাও পাচ্ছেন না। তো বুঝতেই পারতেছেন যে আসলে কোনটা চা আসলে আরও ভালো হবে আপনার জন্য, দুধ চা নাকি রং চা। তারপর হচ্ছে আপনি যদি দুধ চাটা খানই, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র স্বাদের জন্য খেতে পারেন কিংবা টেস্টের জন্য আপনি এই দুধ চাটা গ্রহণ করবেন, অন্যথায় কিন্তু আপনি কোনো ধরনের কোনো কিছু আপনি এই দুধ চা থেকে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি রং চা খান, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফ্লেভোনয়েড যে ক্যাটাচিন নামক যে উপাদানটা সেটা হচ্ছে আপনি পাবেন, তারপর হচ্ছে আপনি ভিটামিন পাবেন, মিনারেলস পাবেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে সেটা পাবেন। তার পাশাপাশি হচ্ছে আপনি যদি রং চা খান, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে যদি ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করবে, তারপর হচ্ছে আপনার যদি হাই কোলেস্ট্রল থাকে ব্লাডের মধ্যে সেটাকে কন্ট্রোল করবে। তারপর হচ্ছে আপনি যদি ওজন কমাতে চান, যারা ডায়েট চার্ট ফলো করেন কিংবা চাচ্ছেন যে ওজন কমাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, এটা অনেক ভালো কাজ করে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে। অন্যদিকে আমরা যদি দুধ চার দিকে তাকাই, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার পেটের মধ্যে সে ডাইজেস্টিভ সিস্টেমের এটা প্রবলেম আনবে, হজম শক্তি নষ্ট করে ফেলবে, তারপর হচ্ছে ক্ষুধামন্দতার সৃষ্টি করবে। দেখেন কি করতেছে। তারপর হচ্ছে আপনি লং টাইম যে আপনি যে স্ট্রং এনার্জি, সেটা কিন্তু দুধ চা থেকে পাবেন না, সেটা কিন্তু আপনি শুধুমাত্র রং চা থেকে পাবেন। সেটা তো হয়তো সাম্প্রতিক সময়ে কিছুক্ষণের জন্য পাবেন দুধ চা থেকে, কিন্তু রং চা থেকে একটু বেশিই পাবেন। তারপর হচ্ছে আরও বিভিন্ন চিজের সেটা সে কিন্তু সৃষ্টি করতে পারে। এখন অনেকেই আছে যে এটা বলবে যে আমার আসলে মানে রং চা খেতে ভালো লাগে না, কেননা এখানে টেস্ট থাকে না, আমি টেস্ট পাই না। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, রং চা কিন্তু আপনি তার সাথে চাইলে একটা লেবু মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওজন কমাতে এখানে এটাও সাহায্য করবে। তারপরে কিন্তু এটা লেবু চা হয়ে যাবে, অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আপনি চাইলে এখানে সুগার নাইজ করলেও পারেন, ঠিক আছে। আপনি কিন্তু এখানে কিন্তু সুগার খাচ্ছেন না, যেহেতু ডায়াবেটিক্সের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও ভালো ফলাফল নিয়ে আসবে। তাছাড়া হচ্ছে আপনি চাইলে দারচিনি এগুলো এড করতে পারেন, তেজপাতা এগুলো এড করতে পারেন। এগুলো কিন্তু এড করলে চায়ের কিন্তু যে টেস্ট আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা অন্যরকম একটা স্মেল আসবে। সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আপনার জন্য উপকারী আসে। এই জন্য হচ্ছে আপনি চাইলে এখানে আপনি গ্রিন টিও রাখতে পারেন আপনার চায়ের জায়গায়। আর অবশ্যই চাটা খাবেন হচ্ছে আপনি সকালের নাস্তার পরে এবং বিকালের নাস্তার পরে, নাস্তার আগে খাওয়ার কোনোভাবেই দরকার নেই। আর যদি খুব সম্ভব হয় তাহলে হচ্ছে আপনি 3 বেলার চেষ্টা করবেন, 2 বেলা না হয়ে 3 বেলা চেষ্টা করবেন। তিন বেলার চেয়ে যাতে কখনো উপরে না যায়। অনেকেই বলেন যে 2 বেলা খেলে সবচেয়ে ভালো। তো যদি একান্তই খেতে হয়, যদি আপনি বেশি চাকুর হয়ে যান কিংবা চা পান করতে বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বেলা নিতে পারেন, সর্বোচ্চ 3 বেলা, এর বেশি নেওয়া যাবে না। এর বেশি নিলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি গ্রিন টিও নিতে পারেন এবং হচ্ছে আপনি রং চাটাও নিতে পারেন। তাহলে কিন্তু আপনার অনেক ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর হচ্ছে মিনারেলস, তার হচ্ছে ফ্লেভোনয়েড ক্যাটাচিন নামক যে উপাদানটা আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অন্যথায় দুধ চা দিয়ে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না, শুধু টেস্টের জন্য খাচ্ছেন। আর হচ্ছে বিপরীত দিকে আপনাকে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম করতেছে, আপনার হজম শক্তি নষ্ট করতেছে, তা হচ্ছে আপনি ক্ষুধামন্দতার সৃষ্টি করতেছে, আপনাকে শর্ট টাইম এনার্জি দিচ্ছে, কোলেস্ট্রল বাড়াচ্ছে। এখান থেকে যে রক্তের যে কোলেস্ট্রল, এখান থেকে প্রোটিনটা যাচ্ছে, সেটা কিন্তু মিক্স হয়ে কোলেস্ট্রল লেভেলটা আপনাকে বাড়িয়ে দেবে। শুধু শুধু একটু মানে এখান থেকে আপনার কোলেস্ট্রলটা বাড়তেছে। সেক্ষেত্রে হচ্ছে দুধ চার জায়গায় আসলে রং চাটা বেশি উপকারী।